সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনই ভাবি কিভাবে কাজকর্মগুলো কমপ্লিট করব। আর আজকে তার ভেতরে একটা অন্যরকম কাজও আছে। তো যাই হোক, কাজগুলো মোটামুটি সেরে মেয়ের জন্য বানালাম পাস্তা চটজলদি। আর তিনি পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, আর শেপ হতে হবে মাঝে মাঝে একটু পাস্তার আলাদা। তো আজকে শেপটা দেখো ঝিনুকের মতন নিয়েছি। তিনি তো খুব খুশি, সে খেয়ে স্কুলে বেরিয়ে গেছে তার বাবার সাথে, আর ওর বাবাও অফিস চলে গেছে। মোটামুটি ওদের মতন করে দিয়েছিলাম, আর আমিও পাস্তা নিয়ে নিলাম একটু টিফিনে। তো ব্রেকফাস্ট করে দেখো মা ছেলে কোথায় চলে এলাম, ওই যে বললাম আজকে একটু এক্সট্রা কাজ আছে। হ্যাঁ, ছেলের ভ্যাকসিন দেব, যেটা 15 বছরের ভ্যাকসিনটা। তো দেখো আমরা চলে এসেছি এখানে। হ্যাঁ, এটা চেতনা, আমাদের বাড়ির ঠিক পাশেই। তো দেখো বাবান বসে গেছে ভ্যাকসিন নেওয়ার জন্য। এটা সবথেকে একটা বড় কাজ, 15 বছরের ভ্যাকসিনটা দেবো বলে দেয়া হচ্ছিল না। যাই হোক, দেখো আমার ছোট্ট বাবান কত বড় হয়ে গেছে। আজকে 15 বছরের ভ্যাকসিন নিজেই হাসি মুখে নিল। আর ছোটোবেলায় যখন ওকে নিয়ে যেতাম কত ভয় পেত। তো ওটাই বাবানকে বলছিলাম, আর মা ছেলে হাসছিলাম। তো এই যে বাবান বেরোচ্ছে, চেতনা খুব ভালো করে ওরা যত্ন করে না খুব ভ্যাকসিনটা দেয়। তো ওই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। এবার চলো স্কুটি নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। মাথাটা ভালো করে চাপা দিয়ে নিলাম, খুব তো হাওয়া দিচ্ছে। এই যে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে দেখো, যেটা না খেলে আর কি মাথা ছাড়বে না মনে হচ্ছে, এই যে চাটা আমি একটু বেশি করে করেছিলাম যখন বেরোলাম আর কি, তখনও খেয়ে বেরিয়েছি। আর এই যে রেখে দিয়েছি, এখন একটু গরম করে খাবো। আর সব কাজ বাকি আছে এখনও, সকাল থেকে সেভাবে কোনো ভিডিও কিছুই দিতে পারিনি। তো এই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, রান্না হয়নি। তো দুপুরে এই যে চিকেন করব, ঝাল ঝাল করে একটু চিকেন কষা করব। তো চলো আগে চাটা খেয়ে নিই। এই দেখো চা নিয়ে বসে পড়েছি রোদ্দুরে, এই যে রোদ্দুর। তো চলো চাটা খেয়ে নিয়ে, অনেক কাজ বাকি আছে। দেখলে চিকেনটা রান্না হয়নি, চিকেনটা রান্না করব। স্নান আছে, পুজোটা বাবান দিয়ে দেবে বললো। তো বাবান আজকে পুজো দিয়ে দেবে, আমি স্নান করে সমস্ত কাজ গুছিয়ে আবার মেয়ে আনতে যাওয়া আছে। তো চলো চাটা খেয়ে কাজটা গুছিয়ে নিই। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি, ছোট্ট করে ব্লগটা দিলাম। ভালো লাগলে জানিও কমেন্ট করে। টাটা, পাশে থেকো সবাই।